বলা যেতে পারে ক্ষণগণনার দূরত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। যে জাতির উদ্দেশ্যে দেওয়া সেই ভাষণেই ঘোষণা করা হবে আগামী নির্বাচনের তফসিল। অর্থাৎ এই যে এতদিন নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন ধরনের শঙ্কা, সন্দেহ, বিতর্ক, আলোচনা, অনেক বিষয়ে অনেক কিছু পার হয়ে অবশেষে একেবারে নির্বাচনের দ্বার প্রান্তে অর্থাৎ তফসিল ঘোষণার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে সবাই। এবং কালকে সেই ভাষণের মধ্য দিয়েই মূলত নির্বাচনের একেবারে যে শুরুর প্রক্রিয়া, নির্বাচনের ভিতরে পুরো দেশ ঢুকে যাচ্ছেন। ঠিক যেদিন ঘোষণা দেওয়া হলো যে বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হবে, ঠিক ওই দিনই দুজন ছাত্র উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছিলেন সেই উপদেষ্টা পরিষদে, তাদের দুজন পদত্যাগ করলেন। একজন হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর একজন মাহফুজ আলম, যারা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছেন। তাদের একজন অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি যখন পদত্যাগপত্র জমা দিলেন তার আগে সচিবালয়ে ব্রিফিং করে তিনি জানিয়েছেন যে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। যদিও তার এই ঘোষণা, নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণাটি মূলত আজকেই অর্থাৎ এই বুধবারেই যে প্রথম তা না, তিনি বেশ কয়েক দফায় আগ্রহ প্রকাশ করেছেন যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। খুব প্রশ্ন ছিল যে নির্বাচনে তিনি কোন দলের হয়ে অংশগ্রহণ করবেন। তার কথার বা তার অবস্থান দেখে মনে হচ্ছে তিনি মূলত বিএনপির থেকেই নির্বাচনে যাওয়ার জন্য আগ্রহী। কারণ তিনি ছাত্র উপদেষ্টা, ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন, সেই ছাত্রদেরই মানে মূলত দল এনসিপি, সেই এনসিপিতে তিনি যাবেন এই দীর্ঘ সময় তিনি একবারও বলেননি যে তিনি এনসিপিতে যোগদান করবেন। সেটা যদি হতো সেটাই স্বাভাবিক প্রক্রিয়া, যে এই ছাত্রদের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের একটি পার্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার সহকর্মীরা অভ্যুত্থানের সময় যারা একসঙ্গে তারা নেতৃত্ব দিয়েছেন, একসঙ্গে কাজ করেছেন, তাদের একটি দল এনসিপি হয়েছে। কিন্তু এই দীর্ঘ সময়েও তিনি একবারও বলেননি তিনি এনসিপিতে যোগদান করছেন না তাও বলেননি, করতে যাচ্ছেন তাও বলেননি। ধরে নেওয়া যায় এনসিপিতে যাওয়ার বিষয়টি তার খুব বেশি প্রথম চয়েস এরকম না। তিনি হয়তো চাইবেন বিএনপি থেকে নির্বাচন করার জন্য। মাহফুজ আলমের বিষয়টিতে যদিও তার দিক থেকে কোনো ইঙ্গিত নেই এখনো পর্যন্ত, কিন্তু আমরা জানি তিনিও নির্বাচনে অংশ গ্রহণ করতে চান এবং সেজন্যই মূলত পদত্যাগ করা। তারও জন্য হয়তো বিএনপি ফার্স্ট চয়েস। দেখার বিষয় বিএনপি কি করে। প্রশ্ন হচ্ছে এই যে এতদিন মন্ত্রী পদমর্যাদা, মন্ত্রিত্বের স্বাদ পাওয়া দুজন উপদেষ্টা, তারা নির্বাচন করলে পরে তারা কেমন করবেন, তারা সাধারণের সঙ্গে এখন তারা আর উপদেষ্টা নেই। যদিও সেই তাদের যে পদত্যাগপত্র সেটি জমা হয়েছে, তবে সেই পদত্যাগ কার্যকর হবে কিন্তু মূলত তফসিল ঘোষণার পরে। এটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অর্থাৎ তারা এখনও উপদেষ্টা আছেনই, কিন্তু সেই উপদেষ্টা পদত্যাগের যে গৃহীত হবে কিংবা সেই উপদেষ্টা পদত্যাগ কার্যকর হবে মূলত তফসিল ঘোষণার পর। তারা আপাতত পদত্যাগ করে এখন সাধারণের কাতারেই চলে যাচ্ছেন। এই যে এতদিন তারা যে মন্ত্রিত্ব করা থেকে এখন সাধারণের সময় চলে আসা, এই সময়টা কীরকম তাদের কাটবে, তাদের ভবিষ্যৎ কী, কোন রাজনৈতিক দলের সঙ্গে তারা যুক্ত হতে যাচ্ছে, এটি এখন বড় একটি প্রশ্ন রয়ে যাচ্ছে। প্রশ্ন সমাধান নিশ্চয়ই, প্রশ্নের যে উত্তর খুব শীঘ্রই সেটা পাওয়াও যাবে। তবে আপাতত তাদের জন্য শুভকামনা থাকতে পারে, কিন্তু রাজনীতির মাঠ আর উপদেষ্টা পরিষদে যুক্ত হয়ে যাওয়া রাজনীতির মাঠ দুটি বিষয় যে খুব আলাদা, সেটি নিশ্চয়ই তাদের কিছুটা হলেও এই দুটি জায়গার যে পার্থক্য, তারা অবশ্যই সেই বিষয়টাতে তাদের একটি চিন্তা থাকতেই হবে।